এটা হচ্ছে একবার টপ ফ্লোর। দেখেন আসলাম এখানে ইমারতের ফ্লাইট দেখেন মাশাআল্লাহ বিশাল, ঠিক আছে। দেখেন পুরো এয়ারপোর্টটা সইতেছে মাশাআল্লাহ দেখেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ব্যাংককের ফ্লাইট, ব্যাগ রেডি, সবকিছু রেডি। তো এখন বের হয়ে যাবো আর কি। এই হচ্ছে ল্যাপটপ, ব্যাগ, সব কিছু রেডি। তো দোয়া করেন আমার জন্য। এখন যাবো এয়ারপোর্টে, আগে নাস্তা করতে হবে আর কি। নাস্তা টাইম হয়ে গেছে অলরেডি, সকালে এখন 8:15 বাজতেছে। তো এখন রেডি হয়েছি অলরেডি, খালাস বেরিয়ে যাবো। তো গাইস যাবো এখন। পুরান ভাই রেডি? এ আল্লাহ, তো আজকে বোরান ভাই নিয়ে যাবো আমার, ঠিক আছে? বোরান ভাই নিয়ে যাবো, উনি আবার নিয়ে যাবো, উনি চলে যাবো, আমি যাবো খালাস আর কি। আল্লাহ, ওই দিন গেছিলাম মাত্র 3-4 দিনের লেগে, আজকে 15 দিনের লেগে। কেমন লাগবে আপনার? এক লাগলে এখন সমস্যা না, আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ। তো গাইস আমি গেছিলাম মিশরে, মাত্র 4 দিন থাকছিলাম না? 4 দিন। এখন ব্যাংকক যাবো, মালয়েশিয়া যাবো, কম্বোডিয়া যাবো, লাও যাবো, অলমোস্ট 15 দিন, ঠিক আছে? তো আমার জন্য দোয়া করবেন সবাই। একটু নার্ভাস লাগতেছে কারণ ইচ্ছা করে না, ঠিক আছে? বাট তারপরও মজবুরি, হ্যাঁ, কিছু করার নাই। আল্লাহ কারিম, ঘুরতে যেতেছেন মজুরে, হ্যাঁ, বাই ডেস্টিনি, ঠিক আছে? আয়াসি খরচা দেখবো বেটা, ব্যাপার না। আল্লাহ একটা দেশে যান, দেখেন কেমন লাগে, টাকা কারে গো, খরচা কারে গো। যাই হোক, তো চিন্তা লইব। আল্লাহ মাশাআল্লাহ, মাবরুক হাবিবি। ওকে তো এয়ারপোর্টে চলে এসেছে, ওকে জানতে হ্যাঁ। ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ ভরসা। ওকে 15 দিন পর আসতেছি ইনশাআল্লাহ। ইয়াল্লাহ খালাস লেডি হয়ে গেছে, আল্লাহ আমি সবসময় এয়ারপোর্ট খালি রেডি করি। ওকে বাই। তো রেডি, খালাস ঢুকে পড়ছি এয়ারপোর্টের ভিতরে। তো এয়ারপোর্টে দেখেন আসলাম, এখানে ইমারতের ফ্লাইট দেখেন মাশাআল্লাহ বিশাল, ঠিক আছে? ইমারতের বিমান সবচেয়ে বড় বিমান। প্লেনে আসলে রিভার্স গিয়ার থাকে না, ঠিক আছে? তার জন্য একটা ট্রলি এটার ধাক্কা নিতেছে। দেখেন ট্রলিটার সাইজ দেখেন, পিচ্ছি একটা ট্রলি, আর এত বড় একটা বিমান ধাক্কাইতেছে। আসলে জিনিসগুলো একটু অবাক লাগে, এত বড় বিমানটার একটা ট্রলি ধাক্কা নিতেছে। ট্রলিও তো একবার ধুমে ছেড়ে দিয়েছে, দেখেন কি অবস্থা, ধোঁয়া উঠতেছে এটা। তো সিরিয়ালে আসছি এখন, উঠে বিমানের মধ্যে ওয়েটিং। আল্লাহ, চেকিং চলতেছে, চেকিং। বাইরে উঠে পড়লাম। ভিআইপিস, আমরা তো লোকাল, আমরা যাবো ভিতরে। ভিআইপিস এখানে বসবে, সিট দেখছো ভিআইপিসদের, মাশাআল্লাহ। আসলে ফ্লাইট হইতেছে মাত্র 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা পরে আবুধাবি। তারপর নাস্তা দিচ্ছে একটা ব্রেড স্যান্ডউইচ, পানি দিচ্ছে একটা, তারপরে দিচ্ছে আবার এই যে হালকা একটু কুরকুরে নাকি এটা কি, যাই হোক ভালো লাগছে। আবুধাবি ঢুকতেছে এখন, ল্যান্ড করবো বিমান আবুধাবিতে। আবুধাবিতে প্রচুর খালি জায়গা আছে, মানে সুন্দর। বাট দুবাইতে কোনো চান্স নাই, যা বুঝলাম। কিন্তু আবুধাবি অনেক বড় একটা শহর। এখন প্লেন ল্যান্ড করার মানে উদ্দেশ্যে আর কি। একটা মসজিদ দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আসলে আবুধাবি যা দেখলাম অনেক সুন্দর এরিয়া, এই যে খেজুর বাগান, বিশাল বড় এরিয়া। ও মাই গড, দেখেন এটা একটা এরিয়া, বাড়ি, পুরো এরিয়াতে একটাই বাড়ি, মাশাআল্লাহ। ওয়েলকাম টু আবুধাবি বিমানবন্দর। এত অনেক সুন্দর মাশাআল্লাহ আবুধাবি বিমানবন্দর। তো এখন বের হবো আমরা। ভালো লাগছে আবুধাবি বিমানবন্দর, অনেক বড় মাশাআল্লাহ, বিশাল। আবুধাবি বিমানবন্দর মাশাআল্লাহ এত সুন্দর, ঠিক আছে? এখানে যদি দেখেন বিশাল স্পেস, আর ভিতরে সৌন্দর্য তো কমাই, ঠিক আছে? প্লেসটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এয়ারপোর্ট তো বিশাল, ঠিক আছে? তো যারা আসলে একটু সোজা বা একটু বুঝে না, তার জন্য একটু টাফ। বাট জায়গায় জায়গায় লোক আছে ডাইরেকশন দেওয়ার জন্য, যে রাইট লেফট, জিনিসটা ভালো লাগছে আর কি। যাই হোক, তো ফ্লাইট অনেক বড় মানে এয়ারপোর্ট, বাট সেফটি আছে অনেক ভালো। এই খেয়ে মন জুড়ে আছে, ঠিক আছে? এত সুন্দর এয়ারপোর্ট আবুধাবি, আল্লাহ। हेलो, कुछ बोल दो। हाय गाइस, कैसे हो? मेरा दोस्त मिल गया, बैंकॉक में जाके मिलेगा पार्टनरशिप होके। এটা হচ্ছে একটা দোকান, বাইরে রাখা আছে একটা ওট, বিশাল মাশাআল্লাহ। এটা হচ্ছে স্মোকিং রুম, ঠিক আছে? দেখেন পাবলিকের আপনি স্মোকিং, বাস স্মোকিং করে ভিতরে যায় কোনো খালাস। ও আল্লাহ, কি একটা অবস্থা। তো
এখানে বোর্ডিং পাস শেষ, আমরা লাস্ট প্যাসেঞ্জার ঘুরেছি এখন। মানে পিকচার ললে গেছিলাম, মানে লেট হয়ে গেছে আর কি আল্লাহ। তো বিমানের ভিতরে এসে বসলাম এখন, একদম বিশাল মাশাআল্লাহ। অনেক বড় ফ্লাইট, বাট সবচেয়ে বড় কথা হলো, দুঃখের কথা হইলো পাংখা। মানে আমি হইলাম ইঞ্জিনের সবসময় যতবার ফ্লাইট করছি, মানে এই পাংখা আমার পিচ ছাড়লো না, ঠিক আছে। উইন্ডো সিট পরে, বাট এই পাংখা বহু সমস্যা আল্লাহ। যাই হোক, তো এখন আমরা প্লেন আর মনে 15 মিনিট পরে টেক অফ করবো, সবাই দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বৈশাখ খুবই ভালো লাগতেছে, কারণ এখানে যে সুন্দর রিমোট দিয়ে রাখছে, আর ডিসপ্লে গেম খেলা যাবে, সব কিছু এখানে মুভি দেখা যাবে। তো টাইমটা মেবি ভালো কাটবো। এখানে চার্জিং পয়েন্টও আছে, কোনো টেনশন নাই, ঠিক আছে। এখান থেকে পুরো এয়ারপোর্টটা সইতেছে মাশাআল্লাহ, স্পেস বিশাল। আসলে দুবাই বলে, আবুধাবি বলেন, আলাইন বলেন, শারজা, রাসুল কিমা, যতগুলা স্টেট আছে দুবাইয়ের ভিতরে, মানে কি বলে এটা, আরব আমিরাতের মধ্যে, সবগুলাই ফার্স্ট ক্লাস এবং দেখার মতো। ওরা যা বানায়, ঠিক আছে, খুবই মানে নাম্বার ওয়ান, অনলি ওয়ান, মানে এরকমই। হয়তো এদের কাছে আছে, আর কারো কাছে নাই, অথবা নাম্বার ওয়ানে থাকবো ওরা। এরা হচ্ছে এরকম, যাই বানাইবো অনলি ওয়ান অথবা নাম্বার ওয়ান। Wallah, God bless for Abu Dhabi and Dubai, Sharjah, Rasul Khaimah, every wallah. তো আমি বসলাম উইন্ডো সিট, ঠিক আছে। তো এখানে উইন্ডো মানে ক্লোজ করার কোনো ইয়ে নাই, মানে কিছু নাই আর কি। বাট এখানে একটা সুইচ আছে, প্রেস করলে ব্ল্যাকটা নীল হয়ে যায়, ঠিক আছে। বাট নীল হয়ে যেতে সময় লাগে আর কি, দেখেন হয়ে গেছে নীল, বাট কোনো ক্লোজ কিছু নাই। আপনি এখান থেকে সুইচ প্রেস করবেন, নীল হয়ে যাবে। তো অসাম এক্সপিরিয়েন্স, ভালো লাগে। লাঞ্চ চলে আসছে, বিরিয়ানিতে ফুল গরম, আর এখানে আছে আপনার স্পাইট কোল্ড ড্রিঙ্ক আর কি। যাই হোক, তো লাঞ্চ করতেছি। আল্লাহ, বিরিয়ানির ফ্লেভারটা সেই, আমার কাছে ভালো লাগছে বললাম। সালাদ অস্থির। হচ্ছে বিজনেস ক্লাস, ঘুমাই যাও। কোনোদিন এই টিকিট কেনার সামর্থ্য হতো না আমাদের, ঠিক আছে। নাইস, ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম টু ব্যাংকক। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, আমি তো জ্যাকেট লাম নিয়ে গেলি আমি। হ্যাঁ, এটা হচ্ছে একবার টপ ফ্লোর। তো এয়ারপোর্টে এসে যা বুঝলাম, এটা মোটামুটি ভালোই বিজি, আমাদের দেশের মতো। এত বিজি এয়ারপোর্টের ভাই আল্লাহ। আর মূর্তি বিশাল বড় বড়, এই সাইজের মূর্তি অনেকগুলা। এয়ারপোর্টের বাইরে আসলাম, এত গরম রে ভাই। আমি তো ভাবছি শীত বুঝি, এখানে এসে তো মাথা নষ্ট, এত গরম, অনেক গরম। পাহাড়ে এত শীত, এখানে আইসি জ্যাকেট খুললা ব্যাগের মধ্যে রাখছি, এত গরম রে ভাই। হঠাৎ করে বেরিয়েছি, মানে এটা গরমের বাতাস আমার সামনে এসে পড়ছে, এরকম একটা হাওয়া, গরম তাপ আল্লাহ। এয়ারপোর্ট ক্লিন করতেছে, দেখেন কত সুন্দর। বাংলাদেশে এয়ারপোর্ট ক্লিন করে দূরের কথা, কোনো কিছু করে না।